বউ আপা, বউ আপা, আব্বা কোনে? আব্বা কোনে? আপা কিডা? আমাকে আপা করছো কেন? কি করছো না করছো? তোমাকে আপা করছি, তুমি তো আমার বউ আপা। এলাকার সবাইকে আমি আপা রাখি। মনে করো মুন্নি আপা, তারপর শিরিন আপা, তুমি হলে আমার বউ আপা। কোন পাগলের পাল্লায় পড়লাম আমি? আই তুমি আমাকে আপা কবা না। আমাকে আপা করলে তোমার মুখটা আমি সেলাই করে দেব। তোমাকে তাহলে আমি কি কয়া ডাকবো? আরে বোকাচন্ডী, বউরে কেউ আপা কয়? মাথায় কি জ্ঞান বুদ্ধি কিছু নেই? কি ডাক কইছে? আমার জ্ঞান বুদ্ধি নেই, আমার মাথা ভর্তি জ্ঞান, বুঝি যাও। এই কারণেই তো তোমাকে আমি বউ আপা করছি। এখন কও আমার আব্বা কোনে? জানি নে, খুঁজে নাও গে। বউ আপা, তুমি বাড়িতে থাকো, আব্বা কোনে যায় না যায় সেটা তুমি খেয়াল রাখো না? আরেকবার বউ আপা কলি পারে তোমার মুখটা আমি সেলাই করে দেব। আমার বাপ মায়ে কোন বোকাচন্ডীর সাথে আমাকে বিয়া দিছে? এই বোকার সাথে আমি সংসার করব কিভাবে? আমার একদম সহ্য হচ্ছে না। বউ, তুই এত ফতার ফতর করে না তো। বুঝছি তোমার সাথে কথা কয়ে লাভ নেই, যাই আব্বা খুঁজে বের করি, আব্বার সাথে কথা কয়ে লাভ হবিনি। কোন বলদের পাল্লায় পড়লাম আমি? বউরে করছে বউ আপা, বউরে কেউ আপা কয়? মোবাইলে সঞ্চয়ের টাকা বাড়তেছে তো। নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। টেনশন নিয়েন না যে মোবাইল ফুলবো, আসলে ফুলবো আপনার নগদের অ্যাকাউন্ট। নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। আব্বা, আব্বা, কে আছে? সাড়ে মতো চাচ্ছিস কি জন্য? কোনে ছিলেন আপনি? আপনাকে সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি, খুঁজেই পাচ্ছি না। বউ আপাক জিগাইলাম আব্বা কোনে, সে কতি ভালো না। কোনে ছিলেন আপনি? মনে হচ্ছে কোন দিয়ে মারিয়ে তোর মুখটা ছেঁচে ফেলা দেই। এই এত সুন্দর একটা বউরে তুই বউ আপা করছিস কি জন্য? সে তোর কোন পুষির আপা, কোন জন্মের আপা? আব্বা, এলাকার সব মেয়ে যদি আমার আপা হয়, তা সেও তো একটা মেয়ে মানুষ, তা তাকে আমি আপা কব না? তা সে আমার বউ আপা হবি না? কি হবি কন তো? তুই কি সংসার করবু নাকি? তুই যদি ওই মেয়েটারে এইভাবে বউ আপা করে ডাকিস, তাহলে সে কি তোর সঙ্গে সংসার করবি নি? সংসারের কিছু বুঝিস? বুঝি তো, আমি সংসার সব বুঝি। বুঝিসই যদি, তাহলে পরে তুই বউরে মানে আপন বউরে, নিজের বউরে বউ আপা করে ডাকিস কিসের জন্য? তাহলে কি কব? কি করবো? তোর মাথাটা একটু নিচু কর, আর একটু নামা। মনে করছে তোর চান্দির প্রেমারে একটা লাথি। আব্বা, আপনি আমার মাথার চান্দির উপর লাথি মারতে চান কেন? হ্যাঁ, আপনি কি আমাকে পেটে ধরেছেন? পেটে তো ধরেছে আমার মা, লাথি মানে সে মারবি, আপনি মারবেন কেন? বৌমা, নিশ্চয়ই তোমার মনটা খারাপ। আপনার ছেলে যে এত বোকা আব্বা, তা তো আমি আগে বুঝি নাই। এমন ছেলের সাথে আমি সংসার করব কেমন করে? বৌমা, ও বোকা হলেও খারাপ না। তুমি ওর একটু বোঝাও, দেখবে কয়দিন পর সব ঠিক হয়ে যাবে। তারে কি বুঝায় পারা যায় আব্বা? সে যা বুঝে তার কাছে সেটাই বড়। বৌমা,
ওর না হয় বুদ্ধি শুদ্ধি নাই, কিন্তু তোমার তো বুদ্ধি আছে। তোমার বুদ্ধি দিয়ে তুমি ওরে সংসারই করে তোলো। তারা দিয়ে সংসার হবে না আব্বা, এ আমার বোঝা হয়ে গেছে। বৌমা, মেয়েদের স্বামীর সংসারই সব। স্বামীর সংসারে যখন একবার পা দিয়েছো, তখন মাটি কামড়ে এখানে পড়ে থাকতে হবে। ঝড়ঝাপটা যতই আসুক, তুমি আমার এই সহজ সরল ছেলেটারে ফেলে রেখে চলে যেও না বৌমা। আপনি যখন এত করে করছেন, আমি তারে বোঝাই দেখব সে বোঝে নাকি। এত সুন্দর একটা বউ এনে দিলাম, শয়তানটা তার সাথে বোকামি করে। এত বোকামি করলে বউ থাকবে? তাই রে নাই রে বন্ধুরে কলা খাইলো ইন্দুরে, ওরে তাই রে নাই রে বন্ধুরে কলা খাইলো ইন্দুরে। কিন্তু ইন্দুর কেবা ঘুরে কলা খাইলো? কলা তো ঝুলান না ছিল। দেখ, ইন্দুরি তো খাবি কলা। হ্যাঁ ফেলছে, আমার কি তাতে? আমার গান আমি গায়ালি। ও ইন্দুরে ও তাই রে নাই রে বন্ধুরে। এই, পাগলের মতো কি গান গাচ্ছো? এ বউ বাবা, কি করছো না করছো তুমি? আমি একটা কি সুন্দর রোমান্টিক গান গাচ্ছি, আর তুমি এসে সেখানে বাবা ঢুকাই দিলা। এটা রোমান্টিক গান? এক রোমান্টিক গান বলে? পাগল হয়ে গেছাও? বোকার মতো এরকম জ্ঞান বুদ্ধিহীন গান কেন গাচ্ছো? এ বউ বাবা, তোমার কি মনে হয় আমার জ্ঞান বুদ্ধি নাই? আমার মাথা ভর্তি জ্ঞান, বুঝছাও? আব্বাও কয় আমার জ্ঞান নাই, তুমিও কয় আমার জ্ঞান নাই। কেমবা কি? ও বাবা শুনো, এই গাছে যদি মনে করো জ্ঞান ঝুলে থাকতো না, তাহলে আমিও গাছের মধ্যে ঝুলে থাকতাম, তাহলে আমার অনেক শান্তি হয়তো, বুঝছাও? একটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনো। ঠিক আছে, কও। কাল আমার আব্বা আসবে, তার সামনে কোনো আবোল তাবোল কথা বলা যাবে না কিন্তু। কি কইলা? তাওই আসবি? তাওই আসবি কেন? মনটা চায় সংসারের খেতা বুড়ি। তাওই কিরা? আমার আব্বা আসবে, তোমার শ্বশুর আব্বা আসবে, তালই পাইলে কোত্থেকে? এ বউ বাবা, কি করছাও? আমার তো আব্বা এটা, আর তোমার আব্বাকে আমি আব্বা কব কেন? হ্যাঁ, আমি তোমার আব্বাকে তো আমি তাওই কব। আচ্ছা শুনো, আমার আব্বার সামনে যদি তুমি এরকম করে কথা বলো, আমার আব্বা আমাকে নিয়ে চলে যাবে। তুমি কি চাও আমার আব্বা আমাকে নিয়ে চলে যাক? চলে যাবে? কোনে চলে যাবি? তোমাক দিব না আমি। আচ্ছা শুনো, আমি তোমার বুঝাই বলি, আমার আব্বার সামনে যদি তুমি এরকম স্ক্রু ডিলা মার্কা কথাবার্তা বলো, আমার আব্বা তো ভাববে তুমি পাগল। পাগল ভাবলে কি তার মেয়েকে সে এখানে রাখবে? শুধু আমাকে নিয়ে চলে যাবে, তখন তোমার গান কে শুনবি? এ আমি কি পাগল নাকি? আমার কথা মনোযোগ দিয়ে শুনো, আমার আব্বার সামনে কোনো মুখ খুলবা না, মুখ একদম বন্ধ, ঠিক আছে? কোনো মুখ খোলা যাবে না, কোনো উল্টাপাল্টা কথা বলা যাবে না। যদি আমার আব্বা বুঝে তুমি উল্টাপাল্টা কথা বলছো, তোমার মাথায় সমস্যা, আমার আব্বা আমাকে নিয়ে চলে যাবে, তখন তুমি একলা একলা থাকতে হবে। আসসালামু আলাইকুম বিআই। ওয়ালাইকুম আসসালাম। আরে বিআই সাহেব, আপনি কিরাম আছেন বিআই সাহেব? ভালো ভালো ভালো। আপনার তো খুব খুশি হয়েছি। বৌমা, বৌমা এদিকে আসো, দেখো কিনা আছে। দেখো দেখো। আব্বা, আব্বা ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি রে মা। বিআই সাহেব, আমার বিয়ান সাহেবের শরীর স্বাস্থ্য কেমন আছে? সেটা তো আমি কবার পারবো না বিআই সাহেব। আপনার বিআইন সাহেব কেরম আছে না আছে সেই খবর তো আপনার রাহার কথা। আপনি তো আমাকে বাড়ির দিকে যাওয়া ভুলেই গেছেন। আর কোয়েন না বিআই সাহেব, সংসারের কাজ কাম নিয়ে ব্যস্ত থাকি, যাবো কখন কন? তা বোমা,
তাড়াতাড়ি তোমার আব্বারে ঘরে নিয়ে গিয়ে চা নাস্তার ব্যবস্থা করো, যাও। বিয়ে সাহেব এখন কথা কি? এবার কারণ আমার মেয়ে ওই নায়ের নিবে রাইছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তো এখন করছেন, পরে তো কবে না কদিন পরে যাবেনি। আরে না না, আগে নাস্তা পানি খান, তারপর রান্না বান্না হোক, খাওয়া দাওয়া করে তারপরে তো যাবেন। আব্বা আব্বা আসেন, ঘরে আসেন। বৌমা আমি একটু ঘুরে আসি। কিরে মা, তুই খাচ্ছিস না কিছুর জন্য? খা। আপনি খান আব্বা, আমার খিদে নেই। তোর যেন কিরাম কিরাম ঠেকতিছে, তোর কি হয়েছে রে? তোর কি রোগ ব্যাধি কিছু হয়েছে? না আব্বা, কিছু হয়নি, আপনি খান। খাবো তো খাচ্ছি, তা জামাই বাবা ধীরে দেখতে সে কোনে গেছে? তাও আইছেন নাকি? তাও চলে আইছে, কি বলো? এই তুমি আব্বা তাহলে করছো কেন? এই তুমি কার তাই করছাও? আপনাক করছি তা ওই। এই বাবাজি তুমি কিন্তু ভুল করতে চাও, বুঝছাও? তুমি আমার জামাই, আমি তোমার শ্বশুর আব্বা। তুমি আমার তালই করছো কিসের জন্য? হ্যাঁ কিসের জন্য তালই করছে? আমার তো আব্বা এটা, আপনি কি আমার আব্বা নাকি? আমার আব্বা আমাকে জন্ম দিছে, আপনি আমাকে জন্ম দিছেন যে আপনাকে আমি আব্বা কব? আরে বাবাজি তোমাকে আমি জন্ম দিইনি সেটা ঠিক আছে, তা আমি আমার মেয়েকে তো জন্ম দিছি, আর তুমি আমার মেয়েকে বিয়ে করিছো না। তো তুমি আমার জামাই হও, আমি তোমার শ্বশুর আব্বা হইনি, তুই তালই কিসের জন্য কত সেটা বুঝতে পারতেছি না। না তাওই কব। এই বাজার করতে যাবা না? যাও বাজারে যাও। আব্বা বাজারে যাও। ঠিক হইছো, তাহলে তাও যেহেতু আইছে বাজার তো করতেই হবে। আমি আমার আব্বা কই যে তাওই আইছে, বাজার করতে হবে। আব্বা কি আব্বা? আব্বা ওই তাওই সব আইছে, তো বাজার করতে হবে না? এই তো তাই কিটা? যার মেয়ে তুই বিয়ে করছিস সে তো তাই হয় কিরম করে? সে তো তোর আব্বা, শ্বশুর আব্বা। আপনি আমাকে পাগল পাইছেন নাকি যে আমি তাকে আব্বা কবু? আমার জন্ম দিয়েছে কিনা আপনি না উনি জোনাক আমি আব্বা কবু? চর্দি তোর 32টা দাঁত ফেলা দেবো। এই কারে কি কলাকে সেটাও শিখিস নাই? আব্বা আপনি আমার সাথে সবসময় এবার করে আচরণ করেন, এরকম করলে কিন্তু আমি চলে যাবো। যা, চলে গেলি যা, তুই চলে গেলি তো শান্তি। তোর মতো গাধার বাচ্চার বাপ হওয়ার পরিচয় দেওয়ার আমার কোনো ইচ্ছা নাই। আর যদি তোর মা পাশ থাকতো, তোর মা জিজ্ঞাসা করতাম কোন দুর্ঘটনার কারণে তোর মতো গাধার জন্ম হয়েছে আমার ঘরে। তোর মা তো তোকে আমার কাছে রেখে যায়, একটা অশান্তির মধ্যে রেখে গেছে। আব্বা আপনি কি গাধা নাকি? আপনি আমাকে করছেন গাধার বাচ্চা গাধা। ওরে আল্লাহ রে, এই যা যা, তুই আমার চোখের সামনে গেলি, যা যা করছিস যা। আরে তুই তোর শ্বশুরই তাওই কয় তো আমার মান সম্মান সব ধুলায় মিশিয়ে দিছিস, যা। আব্বা আমি কিন্তু আপনার পেটে জন্ম লই নেই, বুঝছেন? আমি আমার মায়ের পেটে জন্ম লিয়েছি। এই তুই যাচ্ছিস আমার সামনে থেকে, যা। আচ্ছা ঠিক আছে যাইতেছি। আব্বা তার জন্য বাজার করে আইলেন? সে চিন্তা আপনার করা লাগবে না, যান আপনার চোখের সামনে তুমি সবাই যান। যাচ্ছি। গাধা একটা রাম গাধা। আব্বা হ্যাঁ আপনাদের জামাই একটু বলদ প্রকৃতির, বুঝা সারতে পারে নাই। মানে একটু সহজ সরল প্রকৃতি, তাই তো? ঠিক আব্বা, সহজ সরল। না না, সহজ সরল হইলেও সে খুব ভালো মানুষ, খুব ভালো। না কথাবার্তা সেটা বুঝতে পারছি, সে খুব ভালো মানুষ। জি আব্বা। আব্বা খান না, আমি নাস্তা বানাই নিয়ে আসলাম আপনার জন্য। বানাই নাই অবশ্য, রেডিমেড। খান না আব্বা, খান খান, বিস্কিট না খান। খাচ্ছি, তুইও খা, ধরে খান খা। আমার কিরাম কিরাম জানি ঠেকতিছে, বুঝছিস? সমস্যা নেই আব্বা, ভালো মানুষ। তো শ্বশুর কনে গেল? শ্বশুর না, আমি একটু দেখে আসি আব্বা। দাদি কনে গেল? আপনি নাস্তা খান, আমি নিজে হাতে বানাইছি। না কমলা তো আমি নিজে হাতে কেমনে বানাবো? আপনি খান আব্বা, আমি শ্বশুর কোথায় দেখে আসি। এই পাগল কি আমার জামাই হলো নাকি আমি হয়ে গেলাম? কানে কি ঠিক শুনিছে নাকি? না কানে মনে হয় কম শুনিনি, পেঁয়াজ একখান মনে হয় খাটেছে।
রইসুদ্দিন, রইসুদ্দিন, আব্বা বল। কি রে বাপ, কুচি মুরগির মতো ঝিম মারে ঘরের মধ্যে বসে রয়েছিস কে? আব্বা বউ আপা ঘর থেকে চলে গেছে, ঘর কেমবা যেন শূন্য শূন্য লাগতেছে। ঘরে ছিল, ঘরটা উজালা ছিল। আসলে যে কথা আছে না, গাধা পিটালিও কোনোদিন মানুষ হয় না, তুই কিন্তু সেই প্রমাণ দিচ্ছিস। স্যার আব্বা এমনিতেই মন মেজাজ খারাপ, এরপর আপনি ফজর ফজর করতেছেন। আরে ফ্যাসর ফ্যাসর করতেছি নে, তোকে যে কথা কবে রাইছি সেই কথাটা মন দিয়ে শোন। ঠিক আছে কন। করছি কি বাপ, তুই কালকে সকালে উঠে শ্বশুর বাড়ি যা, যায় কয়দিন থাক, তারপর আসার সময় বউটারে নিয়ে আয়। সত্যি রে বাপ, বাড়ির বউ না থাকে আমারও ভালো লাগতেছে না, কিরম যেন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। তাহলে কি কাল তাওর বাড়ি যাবো? এই তো, তুই যদি শ্বশুর বাড়ি যা শ্বশুরি তাওই করিস, তাহলে পরে তো মানুষ তোর মুখে থুতু দিবি নি, পাগল কবি নি, মান সম্মান আর কিছু থাকবি না নে। ঠিক আছে আব্বা, আপনি যেহেতু করছেন তাহলে আব্বাই ডাকপুনি। কিন্তু আব্বা মান সম্মান তো আপনার যাবি, আমার যাবে নাকি? আরে বাবা রে, খালি আমার যাবি না নে, তোরও যাবি নি। সেই জন্যই করছি তুই যায় অবশ্যই শ্বশুরিক শ্বশুর আব্বা কবি, তাওই কইস নে ভুল করেও। আচ্ছা আর শোন, এই সকাল সকাল কিন্তু চলে যাবি, বুঝছিস? ওই যাওয়ার সময় কিন্তু ভালো দেখে কয়টা মিষ্টি কিনে নিয়ে যাবি, ফলমূল কিনে নিয়ে যাবি। হ্যাঁ আব্বা আমার কাছে তো টাকা নাই। টাকা নাই? ঠিক আছে, দেখি, দাঁড়াও। বেশি করে দেন আব্বা। বেশি করি, এই নাও, এই 1000 টাকা দিলাম, 2 কেজি মিষ্টি দিবে ভালো দেখে, আর ওই যে কয়টা ফলমূল, ওই কমলা না হয় আপেল এসব কিনে দেবে। হ্যাঁ আব্বা কি? 1000 টাকা হবি, তাওর বাড়ি যাচ্ছি। আরে তাও বাড়ি 1000 টাকা নিয়ে যাও, বেশি নিলে বেশি খরচ হয়ে যায়। টাকা তো ইনকাম করো না, টের পাও না, বুঝছো? ঠিক আছে। আল্লাহ গো, কি গরম পড়ছি রে বাবা। না সূর্যের তাও তো সেই রকম। আল্লাহ, আব্বা না কোচলু শ্বশুর বাড়ি কিছু লিয়ে যাইতে, কিছু তো নিলাম না। দোকানপাটও তো দেখতেছি না। পরে লিবানি, আগে একটু গাছের তলে একটু ঘুমাইলে আর পারতেছি না। গাছ পাইছি, শ্বশুর বাড়ি আর কত দূর? হাঁটতে হাঁটতে তো কাবু হয়ে গেলাম, যতই হাঁটতেছি ততই পিছিয়ে যাচ্ছি। আল্লাহ আল্লাহ গো, ঘেমে ঘেমে শেষ হয়ে গেলাম। সারটা রাখা যাবি না। আর কত দূর শুয়ে এলে?
কি নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। ওকে দি কেমবা কি জামাই সেই সকালে আসার কথা, এখনো তো আসতেছে না। বেলা করে দুপুর হয়ে গেল, আমি রাইন্দে বেড়ে বসে আছি সকাল থেকে। তোমাকে জামাই যে বোকার বোকা, দেখো কনে গিয়ে কি অঘটন ঘটায় বসে আছে। আচ্ছা বলদ হয়েছে তো কি হয়েছে, আসা তো আসবি তাই না? চলে আসবে, আস্তে আস্তে রাতে হইতে পারে। ও মা, সকালে আসার কথা রাত হবে কিসের জন্য? তুমি চিন্তা করো না তো মা, আমার কথা মনে উঠলে পারে ঠিকই চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম, মেলা কাম করে আছে মা। মা মা কই তো যাবা, আমার লাগতেছে কেমন। মা আমি সাজি গুজি বসে রইলাম, আমাকে বলে তো যাইবা। পাখি ষাট কোণে মানে ব্যাগ কোণে গেল। আল্লাহ, ও আল্লাহ, ষাট কোণে পাবো এখন? পানি ব্যাগ তো নাই। আব্বা তো মারবি নি এখন, শ্বশুর বাড়ি যাবো কেবা করে। আল্লাহ, আমার বউ আপা কি কবিনি। আল্লাহ গো, আব্বা এখন কি করবানি আমি? আল্লাহ, কোনে যাবো এখন? এই জামাই দাওয়াত দিয়ে আসার সময় তুমি ঠিক মতো দাওয়াত দিয়ে আসো নাই? আরে জামাই বাড়ি গেছি, জামাইরে দাওয়াত দিনে দিছি। কাক দাওয়াত দিছি আমি? হ্যাঁ, তোর জামাইরে দাওয়াত তো দিছি। জামাইর বাপরও ভালো করে কয়ে আইছি। এখন যদি তারা না আসে আমার কি করবার আছে? তাহলে পরে আসতে এত দেরি করতেছি কি জন্যে? হ্যাঁ, আমি সেই সকাল থেকে রাইন্দে বেড়ে বসে আছি, খাওয়া দাওয়া তো সব ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হতেছে হোক, ঠান্ডা হওয়া কি বন্ধ করে রাখা যাবি নাকি? হ্যাঁ, ওই বুকার বাচ্চা বুকা আসলে ঠান্ডাতে খাবি। এসি জামাই মানুষ না, জামাই মানুষ একটু ঠান্ডা খাবার দেয়। আর ও কি মনীষী নাকি? ওরে মনীষী কয় কিডা? ও তো ব্যাককেলের ঘরের ব্যাককেল। আমি সেদিন ওকে বাড়ি গেছি, ও আমাকে কি কয় জানো? কি কয়? আমার কয় তালই। মানে আমি কানরে বিশ্বাস করবার পারি নাই। কি আর কব, মনে মাটির তলায় পুঁতে গেছি একবারে। ও মামা, এরম বোকা মানুষ কেউ হয়? শ্বশুরকে তালই কয়? তাতে আমি বুঝে নিছি ও কি ধরনের, বুঝছাও? চুপচাপ বসে থাকো, সময় হলে ঠিক চলে আসবি। আচ্ছা আমি দেখি জামাই কখন আসি। কি আর কব, মেয়েটারে বিয়ে দিয়ে মনে কয় এক গ্লাস বিষ খাইছি। ছাওয়ালের বাপ কেবা করে এটা গোপন করে গেল। ছাওয়াল তো ব্যাককেল কিসিমের। এখন মনটাই করছে পায়েতে ধুইতে খুলে নিজের গালে মারি। কি আর কব, কিছু করার নেই। কি হবে কিটা জানি। ভাই, আমাকে একটু সাহায্য করবেন ভাই। মানে হচ্ছে কি ভাই, আমি শ্বশুর বাড়ি যাচ্ছিলাম, মানে আমার বউ আপার বাড়ি। যাওয়ার সময় হাঁপায় গেছি তো ভাই, একটা গাছের তলায় বসাছিলাম, শার্ট টাট খুলে একটু বসাছিলাম। ঘুম ভাইয়া দেখি ভাই আমার শার্টও নাই, মানি ব্যাগও নাই। এবার করে কি শ্বশুর বাড়ি যাওয়া যায় ভাই? লজ্জার ব্যাপার না একটা? আমাকে যদি একটু টাকা পয়সা দিতেন
ওটা শার্ট কিনা নিতাম ভাই। টাকা জি ভাই। টাকা গাছে ধরে, রাস্তায় চাইলেই টাকা পাওয়া যায়। ভাই এবার করেন কে ভাই, আমার একটু সাহায্য করেন না ভাই। আরে মিয়া সরেন ভাই আরে জান তুমি ভাই, বলত কোন জায়গায় আপনার শ্বশুর বাড়ি আছে না ভাই? আরে সামনে যান, অনেকে টাকা ভাই না করলেই টাকা পাওয়া যায় না। সামনে যান, সামনে যায় চান। ভাই এরকম করলেন ভাই, একটু সাহায্য চাইলাম। এখন কোনে বাবনে সাপ। মনে হচ্ছে বাসা খুঁজে পাইছি, কিন্তু এখন তো বাসা ঢোকা যাবে না। ঢুকলেই তো ইজ্জত চলে যাবে নি। বসে থাকি নাকি, ঘুমাইলে পরে ঢুকবো নি। আমার বাড়ি কি করে আসছে না? এটা আমার বাড়ি চুরি। চুরি করতে হয়, চুরি। এই বাড়ি কি মরে যাবি তো? মরে যাবি তো? ওরে মারিস তো, মরে যাবি তো? আমি কি খুনি কেসের আসামি হয়ে যাব নাকি? বুঝতে পারলাম না। এই ভাই সরেন, সরেন ভাই এই জায়গা থেকে। জামাই তুমি এখানে কেবা করে আইছো? জামাই তুমি আগে কবে না? ভুল হয়ে গেছে, আমি তো এই দিনের বেলায় আসছিলাম। তুমি কেবা করে আসো সেটা কবা তো। এই সরেন ভাই, সরেন, সরেন, আসো। চল দাঁড়িয়ে চল। এই ভাই, এই তোমরা যাও, তোমরা যাও। ও চোর না, আমাকে জামাই। চোর না, যাও যাও যাও। এই যাও করছি, চোর না আমাকে জামাই কলাম তো। যাও, এ আমাকে জামাই, চোর না, বুঝলে? যাও। তুমি রাতের অন্ধকারে আমার আম্মার ঘরে ঢুকলে কেন? আরে বউ আপা, হয়েছে কি শুনো, আমি তো চাইছিলাম আমি দিনে দিনে ঘরে ঢুকি,
কিন্তু রাস্তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেই কারণেই তো রাত্রিবেলা ঢুকেছি। রাতে আসতো ভালো কথা, তাই এরকম খালি গায়ে অন্ধকারে আমার মার ঘরে ঢুকলে কেন? আমি তো মনে করছি যে তুমি ঘরে শুয়ে আছো, অন্ধকার ঘরে, তাই আমি ঘরে ঢুকেছি। এরকম বোকা নাদানের সাথে আমি আর সংসার করব না। এ বাবা, আমি কি জানতাম যে তোমার আম্মা ওখানে শুয়ে আছে? আমি জানলে তো আর ঢুকতামই না। আমি এখন তোমার আব্বাকে ফোন করব, ফোন করে বলবো তার ছেলের সাথে আমি আর সংসার করব না। এ বাবা, তুমি আব্বাকে ফোন দিও না। আব্বাকে ফোন দিলে আব্বা আমাকে মারবিনি। তোমার কোনো কথা আমি আর শুনবো না, একদম চুপ। এ বাবা, শুনো না। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। আব্বা, আমি আপনার ছেলের সাথে আর সংসার করব না। আপনি কালকে আসেন, আসে আপনার ছেলেরে নিয়ে যান, আর কালকে আমি আপনার সবকিছু খুলে বলবো। জি আব্বা, আসসালামু আলাইকুম। দিলে তো আব্বার মাথাটা গরম করে। আব্বা এসে তো আমাকে মারবিনি। এ বাবা, আব্বাকে মানা করে দেও। আমি কি জানতাম তো ওই ঘরে তার মা শুয়ে আছে? আব্বা আসলে তো এখন দিবিনি মাই। কি একটা গন্ডগোল পাকায় ফেললাম। সি সি সি, হ্যাঁ আমার মান সম্মান কিচ্ছু রাখলো না। আমি মানুষের কাছে মুখ দেখাবো কেমন করে? হ্যাঁ সি সি। এই বুড়ি, এই সিসি মারতেছিস কিসের জন্য? কি হয়েছে? মাথা কি বাস পড়েছে নাকি? হ্যাঁ, আর মুখ দেখাবে পারবি না, ঘরের থেকে না বাইরেলি হলো। হ্যাঁ, সিসি মারতেছিস? তুই ঘরের লাইট নিবেছিলি কিসের জন্য? ঘরের লাইট নিবে শুয়েছিস বলেই তো জামাই ঢুকার সাহস পেয়েছে। আলো থাকলে তো ঢুকতো না, আর এই কেলেঙ্কারিটা হইতো না। ও এখন যত দোষ নন্দ ঘোষ, আমি কি করছি? হ্যাঁ, এই তোর দোষ হবি না কার দোষ হবি? পারে আরেক মা এগে হবি। এই দুর্ঘটনার জন্য তুই দায়ী, আর কিনা দায়ী হয়েছে? এই তোমার জামাই চোরের মতো রাতে বেলা আমার ঘরে ঢুকিছে, সে কি জানে না এটা শাশুড়ির ঘর? তার কি কোনো আক্কেল নাই? ওরা আক্কেল থাকবে কিসের জন্য? তুই তো ভালো করে জানিস ব্যাক্কেল জামাই, তুই জানিস না? তো বারবার করা লাগবে নাকি? ব্যাক্কেল জামাইয়ের সাথে মেয়ে বিয়ে দিছো কি জন্যে? আগে হুঁশা ছিল না? আর তোর দোষ দোষ থেকে আমার কপালের দোষ। আমি কি তোর দোষ দিচ্ছি? হ্যাঁ, তোর দোষ দিচ্ছি? রাতটা পোয়াইনি, আগে বিয়ান হোক, তারপর ওই মায়েরে আমি ওই জামাইয়ের সাথে দিচ্ছি না। ওই নাদারের সাথে সংসার করবার দেবো না আমি, বুঝলি? দরকার পড়লে আমি তালাক না কি কয় খেয়ে পাঠাই দেবো। তোমার যা খুশি তাই করো গিয়া, আমার কিছু ভালো লাগতেছে না। ওরকম টাকা দিচ্ছ কিসের জন্য? যত ঘোষ নন্দ ঘোষ না, আমি কি করেছি? আমি কি করেছি? মোবাইলে সঞ্চয়ের টাকা বাড়তেছে তো? নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। টেনশন নিয়েন না যে মোবাইল ফুলবো, আসলে ফুলবো আপনার নগদের অ্যাকাউন্ট। নগদ, ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। বোমা, বোমা, বোমা। আসসালামু আলাইকুম আব্বা। আপনি আইছেন? আসসালামু আলাইকুম। বেশ, আপনার সওয়ালটা করেছে তাতে গ্রামে আমার মোটে মুখ দেখানোর কায়দা নেই। আমার তো আত্মহত্যা করা ছাড়া কোনো পথ দেখতেছি না। সি সি, মানুষের তো পোকা হয়, আগে জানতাম না। বৌমা, কি হয়েছে একটু খুলে বলো তো। কালকে আপনার ছেলে চুপি চুপি আমার মার ঘরে যেয়ে ঢুকছে, সবাই তারা চোর মনে করছে। কিরে, বৌমা যা কইলো সব ঠিক? সত্য? কথা কস না কেন? আব্বা, তুই আমার আর কত নিছেন? আমাকে মানুষের কাছে আর কত অসম্মান করবি? হ্যাঁ, আপনারা নিয়ে যান আব্বা, আমি এরকম বোকা লোকের সাথে সংসার করব না। এ বাবা, তুই কি করছাও? আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে ছেড়ে যাও না। তুমি আমাকে ডিভোর্স দিলে আমি কিন্তু সুসাইড খাবো, বলে দিলাম। তুমি সুসাইড খাও আর যাই খাও, তোমার সাথে আমি সংসার করব না, এটা আমার ফাইনাল কথা। ও বাবা, তুমি যাও না তো। এ আব্বা, একটু বুঝাই কর না। চুপ, একদম চুপ। বৌমা, তোমারে আজকে একটা কথা বলি। আমার
আমার রোজ এরকম ছিল না বৌমা। ও খুব ভালো ছাত্র ছিল, খুব মেধাবী ছাত্র ছিল বাবা। ক্লাস 5-এ থাকতে ও বৃত্তি পাইছিল, কিন্তু সেই বছরেই হঠাৎ করে 2 দিনের জ্বরে ওর মা মরে যায়। ওর মা মরার পরে ওরে লালন পালন করার জন্যে, ওরে মানুষ করার জন্যে আমি আমার সংসারে নতুন করে একটা বিয়া করি। কিন্তু ওর সৎ মা ওরে মানসিক শারীরিক ভাবে নির্যাতন শুরু করে। ওরে দেখতে পারতো না। একদিন খাবারের সাথে ধুত্রার ফল মিশায় ওরে পাগল বানানোর ষড়যন্ত্র করছিল। সেই ফল খায়া ও এরকম হয়ে যায় বৌমা। ওরে অনেক চিকিৎসা করবার পর এখন একটু ভালো বৌমা। বৌমা, ও যা কিছু করে ইচ্ছা করে না। ও আসলে তখন থেকেই একটু স্মৃতি হারায় ফেলে। আজকে যেটা দেখতেছ এটা অনেক ভালো বৌমা। ওরে তুমি ভুল বুঝো না বৌমা। ও আসলে ও যা করে না বুঝা করে। এগুলো আপনি কি করছেন আব্বা? আমি তো না বুঝে তার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি আব্বা। আপনি আমার আগে কেন বলেন নাই? আগে বলি নাই বৌমা, তুমি যদি কষ্ট পাও সেই জন্যে। বৌমা, ও একটা বুদ্ধি প্রতিবন্ধী। এই প্রতিবন্ধীটারে ফেলে রেখে ওরে দূরে ঠেলে দিয়ে আমারে ওরে কষ্ট দিও না বৌমা। আমি জানি তুমি যদি ওরে ভালোবাসা দিয়া ওরে একটু সেবা যত্ন দিয়া পাশে রাখো, তাইলে ও আরো ভালো হয়ে যাবে। এবং তুমি সেটা পারবা। তোমার প্রতি আমার সে বিশ্বাস আছে বৌমা। আমার আর কিছু বলতে হবে না আব্বা। আমি এমনি তার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, এই জন্য আমার নিজেরই খুব খারাপ লাগছে। সে বুদ্ধি প্রতিবন্ধী জানলে আমি এরকম করতাম না। এরকম মানুষের সাথে খারাপ ব্যবহার করতে হয় না, এতটুকু আমি বুঝি আব্বা। আমি তারা অনেক ভালোবাসা দিব, আমি তারা সুস্থ করে তুলবো, তারা সবসময় আমি আমার কাছেই রাখবো। আপনার তারে নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না আব্বা। আলহামদুলিল্লাহ। এ বাবা, আমি জানি তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারবে না। তাই আমি কিন্তু আমার বউ নিয়ে চলে যাবো, বুঝছেন? আমি এখন চলে যাচ্ছি, কিন্তু চলো বউ আপা। আবারও বউ আপা, একেবারে গ্রেট বোকা। বউ কি করছেন আব্বা? তোর ভালোবাসার বউ। সে তো মেয়ে মানুষ, তাকে আমি বউ আপাই কব। আব্বা, বউ আপা, আমার বউ আপা, বুঝছেন?